নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূতের গল্প আয়নার মানুষ। শক্তপোক্ত মানুষ হলে কি হয়? গদাধর আসলে বড় হয়রান লোক। 3 বিঘে পৈতৃক জমি চাষ করে তার কোনো ক্রমে চলে। বাস্তু জমি মোটে বিঘেটা, তাতে তার বউ শাক পাতা লাউ কুমড়ো ফলায়। দুঃখ কষ্টে ছেলে চলে যাচ্ছিল কোনো রকমে, কিন্তু পরাণবাবুর নজর পড়েই তার সর্বনাশ। পরাণবাবু ভারী ভুলো মনের মানুষ। জামা পরেন তো ধুতি পরতে ভুলে যান। হাটে পাঠালে মাঠে গিয়ে বসে থাকেন। জ্যাঠামশাইকে ছোট কাকা ডেকে বিপদে পড়েন। লোকে আদর করে বলে পাগলু পরাণ। তবে পরাণবাবু মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলে ফেলেন। একদিন গুরুপদকে বললেন, ওরে সাধুচরণ, চারদিকে চোর, খুব চোখ রাখিস বাপু। তা সত্যি রাতে গুরুপদের বাড়িতে চোর ঢুকে বাসনপত্র নিয়ে গেল। আর একদিন লক্ষ্মীকান্তকে বলে বসলেন, রজনীকান্ত যে, তা বিষ্ণুপুরে বেশ ভালো আছে তো ভায়া? লক্ষ্মীকান্তর বিষ্ণুপুরে যাওয়ার কথাই নয়, যাওয়াই কোনোদিন হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয়, এর কিছুদিনের মধ্যে বিষ্ণুপুরে একটা মাস্টারি চাকরি হয়ে লক্ষ্মীকান্ত চলে গেল। যাওয়ার আগে সবাইকে বলে গেল পরাণবাবু ছদ্মবেশী মহাপুরুষ। অনেকেরই সে কথা বিশ্বাস করেন। গায়ের মতো মাতব্বর শশীভূষণ একবার পরাণবাবুর খোকা কুকুর ভুলুকে প্রকাশ্যে ল্যাংড়া বলায় খুব রেগে গিয়ে পরাণবাবু বলেছিলেন, দেখো নিশিবাবু, সব দিন সময় যায় না, ভুলু যদি ল্যাংড়া হয় তো তুমিও ল্যাংড়া। অবাক কাণ্ড হলো। দিন 7 বাদে শশীবাবু গোয়াল ঘরের চালে লাউ কাটতে উঠে একটা সবুজ সাপ দেখে আটকে উঠে চাল থেকে পড়ে গিয়ে পায়ের গোড়ালি ভাঙেন। মাছটাক তাকে লেংচে লেংচে চলতে হয়েছিল। তা সেই পরাণবাবু একদিন গদাধরকে দেখেই থমকে দাঁড়িয়ে বললেন, তুমি যেন কে হে? মুখখানা চেনা চেনা ঠেকছে। আগে আমি গদাধর লস্কর। চেনা না ঠেকে উপায় কি বলুন? এ গায়ের কাজ জন্মকর্ম, ছেলেবেলা থেকেই তো দেখে আসছেন। আপনার বাড়ির বাগান পরিষ্কার করতে কতবার গেছি মনে নেই? পটঘাতে তো হরদম দেখা হচ্ছে। খুবই অবাক হয়ে পরাণবাবু বললেন, বটে, তা তুমি করো কি হে বাপু? আগে একটু চাষবাস আছে, 3 বিঘা জমিতে সামান্যই হয়। নাক কুচকে পরাণবাবু বললেন, এ মোটে 3 বিঘা? ছ্যা 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 ছ্যা, ও বেচে দাও। বলেন কি বাপু, বেচলে খাবো কি? ভাবি বিরক্ত হয়ে ভুরু কুচকে পরাণবাবু বললেন, খাবে? কত খাবে কলেবর? খেয়ে শেষ করতে পারবে ভেবেছ? খাবে। কথাটা অনেকেরই কানে গেল। গায়ের মুরব্বি বললেন, ওরে গদাধর, পরাণ হলো বাক সিদ্ধি, যা বলে তাই ফলে। ভালোই ভালোই জমি জমা বেচে দে বাবা। শুনে ভারী দমে গেল গদাধর। শুধু একটা খ্যাপাটে লোকের কথা শুনে এরকম কাজ করাটা কি ঠিক হবে? জমি সামান্য হোক, বছরে সামান্য যে ফসলটুকু দেয়, জমি বিক্রি করলে তাও তো জুটবে না। তা বউ ময়না ভারী ধর্মভীরু মেয়ে, ঘরে লক্ষ্মীর পট বসিয়েছে, ষষ্ঠী শিবরাত্রি ব্রত উপবাস করে। সেও শুনে বলল, পরাণবাবু কিন্তু সোজা লোক নয়, যা বলে তাই হয়। শুনে ভারী ধন্দে পড়ে গেল গদাধর। তার মাথায় যথেষ্ট বুদ্ধি নেই, দূরদর্শিতা নেই, জমি চাষ করা ছাড়া আর কোনো কাজই সে পারে না। একটা পাগল লোকের কথা ঝুঁকি নেওয়াটা ভারী আহম্মিক হয়ে যাবে নাকি? কিন্তু গায়ের 5 জনের তাড়নায় আর বউ ময়নার তাগিদায় অবশেষে সে জমি বেচে দেয়, 1 পোটলা টাকা পেল। তারপর মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে আকাশ পাতাল ভাবতে লাগলো, এই কটা টাকা কয়েক মাসের মধ্যেই ফুরবে, তারপর কি হবে? ভেবে বুক শুকিয়ে গেল তার। বিপদ কখনো একা আসে না। জমি জমা কয়েক হাজার টাকা বালিশের নিচে রেখে রাতে ঘুমিয়েছিল গদাধর। খাটিয়ে পিটিয়ে মানুষ, ঘুমটা বটে একটু গাঢ় হয়, তার কিছুই টের পায়নি। সকালে উঠে বালিশ উল্টে দেখলো তলাটা ফাঁকা, দরজায় খিল ভাঙা। ফের মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে পড়ল সে। থানা পুলিশ কোনো লাভ নেই। থানা 5 মাইল দূর। তার মতো চাষাবুষো থানায় এতলা দিলে কেউ পুজবে না।
তার কাছে টাকাটা অনেক বটে, কিন্তু পুলিশ শুনে নাক সিটকবে। ময়নার মুখ শুকিয়ে গেছে। সে মোলায়েম গলায় বলল, ভেঙে পড়ার কি আছে? আমার লক্ষ্মীর ঘর ভেঙে 2-3 দিন তো চলুক। নুন ভাত শাক ভাত খেয়ে কটা দিন কাটলো বটে, কিন্তু তারপর আর চলছিল না। ময়না বলল, চলো অন্য গায়ে যাই, দরকার হলে তুমি মুনিশ খাটবে, আমি লোকের বাড়িতে কাজ করব। এ গায়ে ওসব করলে তো বদনাম হবে। বাপ পিতামার গা ছেড়ে যাব? তবে কি মরবে নাকি? কাহিল গলায় গদাধর বলল, তাই চলো। পাছে কেউ দেখতে না পায় সেই ভয় সন্ধ্যের পরে দুটো পোটলা নিয়ে দুজন গা ছেড়ে রওনা হলো। গা ছেড়ে বেরোতে না বেরোতে প্রচণ্ড কালবৈশাখী ঝড় ধেয়ে এলো। আকাশে ঘন বিদ্যুতের চমক, বাজ পড়ার পিলে চমকানো আওয়াজ, তুমুল হাওয়া। দুজনে হাত ধরাধরি করে পরিকিমুড়ি ছুটতে লাগলো। অন্ধকারে পথের মোটে হদিশ পেল না, শুধু টের পাচ্ছিল হাওয়া তাদের উড়িয়ে নিয়ে চলেছে। ঝোপ জঙ্গল মাঠ ঘাট পেরিয়ে তারা দিকশূন্য হয়ে ছুটছে। বৃষ্টির তোরে তাদের জামা কাপড় পোটলা পুটলি ভিজে জবথব হয়ে গেছে। বাতাসের শব্দে বাজে আওয়াজে কারোর মুখে কথা সরছে না। দুজনায় একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। গদাধর বলল, এ কোথায় এলুম? ময়না বলল, কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার ভয় করছে। ময়না বলল, চলো ফিরে যাই। গদাধর একটা শ্বাস ফেলে বলল, ফিরবই বলে কি ফেরা যায়? এ কোন জায়গাটায় এসে পড়লুম তা কেউ জানে? পথঘাট আন্দাজ করা কি সোজা? ঝড়ের ধাক্কায় অনেকটা এসে পড়েছি, চলো দেখি একখানা গ্রাম ট্রাম পাওয়া যায় কি না। একটা জঙ্গল মতন জায়গা পেরোতেই সামনে একটা আলো দেখতে পেল গদাধর। বলল, ওই তো আলো দেখা যাচ্ছে, চলো দেখা যাক মাথা গোঁজার জায়গা মেলে কিনা। সামনে এগিয়ে একখানা মাঠ কোঠা দেখা দিল বটে, তবে তার বেশ দৈন্যদশা। সামনের ঘরে একখানা হেরিকেন জ্বলছে। বন্ধ দরজার খুটখুট শব্দ করে গদাধর ভারী বিনয়ের গলায় বলল, আমরা বড় দুঃখী মানুষ মশাই, একটু মাথা গোঁজার ঠাঁই পাওয়া যাবে? দুজনায় ভারী জড়সড় ভয়ে ভিতরে ঢুকলো। ঘরের কোনো রাখা হেরিকেনের আলোয় দেখা গেল সামনে একটা তক্তপোষ, তাতে গোটানো বিছানা, কয়েকটা বাস্ক প্যাটরা, কিছু হাঁড়ি করি, কিছুই ঘরে নেই। কে যেন গলাটা ভারী গলায় বলে উঠল, দুর্দশার তো কিছু দেখছি না হে। কে বলল দুর্দশায় পড়েছ তোমরা? একটু হাওয়া ছেড়েছিল আর 2 ফোঁটা বৃষ্টি পড়েছিল, এই তো। চাষিবাসীকে তো ঝড়ে জলে কতই কাজ করতে হয়। তা বটে, তা বটে। গদাধর হাত কচলাতে কচলাতে বলল, যদি দয়া করে একটু আশ্রয় দেন তো দাওয়ায় বসে রাতটা কাটিয়ে দেব। দাওয়ায় কেন হে? দিব্যি ঘর দোর রয়েছে, দাওয়ায় থাকবে কোন দুঃখে? ঘরের ভিতর যাও, শুকনো জামা কাপড় পাবে, পরে নাও গে, উনুনে আঁচ আছে, খিচুড়ি চাপিয়ে দিয়ে গ্যাট হয়ে বসে থাকো। ময়না ফিস ফিস করে বলল, গলা পাচ্ছি বটে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না, কেন বলো তো? গদাধর ভরকে গিয়ে বলল, তাই তো। ময়না বলল, জিজ্ঞাসা করো না। গদাধর ফের হাত কচলে বলল, আপনি কোথা থেকে কথা বলছেন আজ্ঞে? সামনে এলে পদধূলি নিতুম। ও বাবা, পদধূলি বড় কঠিন জিনিস। খুঁটির গায়ে একটা আয়না ঝুলছে, দেখতে পাচ্ছ? গদাধর ইতি উতি তাকিয়ে বলল, দরজার পাশে কাঠের ঠুকোতে একটা ছোট্ট আয়না ঝুলছে, আয়নাখানা পড়ে ওর ভিতর তাকাও। গদাধর অবাক হয়ে তাড়াতাড়ি গিয়ে পড়ে আয়না ধরতে আটকে উঠল যে একটু হলেই সেটা পড়ে যেত হাত থেকে। আয়নার ভিতরে একখানা সুরঙ্গে লম্বা মুখ, গোপ আছে, ঝুলঝুলে চোখ, মাথায় বাবরি চুল। ভয়ের কথা হলো সে মুখের ঠোঁট নড়ছে আর কথা বেরিয়ে আসছে। দুজনে ভিমরি খাওয়ার অবস্থা। আয়নার লোকটা বলে, ওরে বাপু, আগে তো প্রাণ রক্ষা হোক, তারপর দাঁতটা কপাটে লেগে পড়ে থাকলে থেকো। ময়না আর গদাধর কিছুক্ষণ বাক্য হারা গা ঘাসাঘাসি করে দাঁড়িয়ে রইল। এরপর ময়নার প্রথম কথা উঠল, আমার বড় ভয় পাচ্ছি যে। বলি, ভয়টা কিসের? এর জন্যই বলে লোকের উপকার করতে যাওয়াটাই আহম্মিক। গদাধর সামলে নিয়ে তাড়াতাড়ি বলল, না না, ওর উপরে এত কুপিত হবেন না, আমার না হয় ভয় ডর সব গিলে ফেলেছি। টপ করে ফালতু জিনিস গিলে ফেলাই ভালো। ময়নার গদাধর ঘন ঘন ঢোক গিলে একটু সামনে নিল। গদাধর বলল, না, এখন আর তেমনি বুক ঢিবিঢিবি করছে না। তোমার করছে ময়না? না, মাথাটা একটু ঝিমঝিম করছে, এই যা।
আয়নার লোকটা বলল, তাতেই হবে, এখন গিয়ে রান্নার জোগাড় যন্ত্র করে ফেলো। গদাধর আমতা আমতা করে বলল, ফস করে অন্দরমহলে ঢুকবে, কেউ যদি কিছু বলে? হা হা, লোকটা হেসে বলল, বলার মতন আছেটাকে? আমি ছাড়া এই বাড়িতে আর কোনো মানুষই নেই। যাও, ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে নিউমোনিয়া হয়ে যাবে। কুয়ো থেকে জল তুলে হাত মুখ ধুয়ে ভেজা কাপড় বদল করে রান্নাঘরে গিয়ে দেখলো উনুনে আজ উঠে গেছে। চাল ডাল খুঁজতেই বেরিয়ে এলো আলু, লঙ্কা, ফোড়ন, তেল অল্প স্বল্প রয়েছে। গদাধর গিয়ে আয়নাটাকে নিয়ে এলো, তারপর সুরঙ্গে মুখখানার দিকে চেয়ে কাচুমাচু করে বলল, আজ্ঞে আপনি পেটসাপ না করে দিলে কোনো মতে খিচুড়ি খাই বলুন। ময়নার বড় ইচ্ছে আপনাকে একটু ভোগ চড়ায়। না হে বাপু, আমার ওসব সহ্য হয় না, আমার অন্য ব্যবস্থা আছে, তোমরা খাও। তারপর দুজনে ক্লান্ত শরীরে আর ভরা পেটে মরার মতন ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ঘুম ভাঙার পর গদাধর মনে হলো গতকাল ঝড় বৃষ্টিতে তাদের মাথাটাই গুলিয়ে গিয়েছিল, তাই বোধহয় আজগুবি স্বপ্ন দেখেছে। ময়নাকে ডেকে তুলতে জিজ্ঞাসা করলো, ময়না, দুজনে কি স্বপ্ন দেখতে পারি? একই স্বপ্ন? তাহলে ব্যাপারটা কি? তা আমি জানি, কি জানি, বাইরে কে যেন আচ্ছা হা করে চেঁচিয়ে বলছে। গদাধর তাড়াতাড়ি উঠে সদর দরজা খুললে দেখুন নাদুস নুদুস একটা লোক দাঁড়িয়ে রয়েছে। দড়িতে বাঁধা দুটো হালের বদল একটা দুধেল গায়ে আর একটা হাল। লোকটা গম্ভীর হয়ে বলে, এই নাও ভাই, ষষ্ঠীপদ গুচ্ছিত হাল গরু সব বুঝিয়ে দিচ্ছি, নাও। 1 বছরের গরুর হাল গরুর ভাড়া আর দুধ বাবদ দাম 700 টাকা আছে। কত জিভ কেটে পেছিয়ে গিয়ে বলল, না না না, চিচি, এ আমার পাওনা নয়, আমাকে কেন দিচ্ছেন? লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না দিলে কি আর এই আছে, ষষ্ঠীপদ ঘাড় মটকাবে, বুঝে নাও ভাই, কাল রাতে ষষ্ঠীপদ হুকুম দিয়েছে। আগে ষষ্ঠীপদ কে বটেন? কেন পরিচয় হয়নি? বলি, সে এখন আয়নার মধ্যে ঢুকেছে বলে আর গায়েব হয়ে যায়নি, তার দাপটে এখন সবাই থরহরি কম্প। ওই পুরে খালধারের জমিটা তোমার 10 বিঘে আছে। কিছুই বুঝতে পারলে না গদাধর? লোকটা চলে যাবার পর গরু আর বলদের গায়ে ট্যাকে গুজে সে আয়নাটা পেরে আনলো, কিন্তু দিন মানে আয়নার আর সে সুরঙ্গে মুখখানা দেখা গেল না। নিজে বোকা বোকা হতভম্ব মুখটাকেই সে দেখতে পেল। গদাধর কথা কইতে পারছে না, কেবল ঢোক গিলছে, জীব আড়ষ্ট হয়ে আসছে। ময়না অবাক হয়ে বলল, এসব আবার হবে নাকি? তিনি ষষ্ঠীপদ গুচ্ছিত রেখেছিল, এখন হুকুম হয়েছে তাই দিচ্ছি। তোকে চিনিই না। চিনে নে বাপু, এ গায়ে থাকতে হলে তাকে চিনে না চেনা উপায় আছে? তা তোমাদের কপাল ভালো হয়ে তার নেক নজরে পড়েছ, তার ভয়ে আমরা কাটা হয়ে পড়েছি। সারাদিন আর অনেকে এসে অনেক জিনিস দিয়ে গেল, কেউ দা কুড়ুল, কেউ শীতল পাঠি, আরও কত কিছু জিনিস। গদাধর আর ময়নার দিশাহারা অবস্থা। গরিব হলেও তারা লোভী লোক নয়, এসব জিনিস তারা ঘরে ছিল না, আর ষষ্ঠীপদর রহস্যটা তাদের মাথায় সেজছে না। খুব ভাবনা চিন্তার মধ্যে দিনটা কাটলো তাদের। সন্ধে হতেই হঠাৎ সে বাজ খাই গলা, সব জিনিস ফেরত দিয়ে গেছে তো। গদাধর তাড়াতাড়ি আয়নাটা পেরে দেখলো সেই সুরঙ্গের মুখ, কাপা গলায় বলল, এসব কি হচ্ছে বলুন তো মশাই, আমরা যে কিছুই বুঝতে পারছি না। লোকটা ধমক দিয়ে বলল, বেশি বুঝদার দরকার কি তোমার? কাল থেকে তেঁতুলতলার জমিতে হাল দিতে শুরু করো। আমরা কি তবে এখানেই থাকবো? তবে যাবে কোন চুলায়? ময়না পেছন থেকে ফিস ফিস করে বলল, ওগো রাজি হয়ে যাও। গদাধর গদগদ হয়ে বলল, যে আজ্ঞে। নমস্কার। গল্প পাঠ এখানেই শেষ হলো।